আচ্ছা, এটার আপনারা যে প্রবলেম গুলো বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের এই যে এই ও কি করছে, এই পয়েন্ট গুলো নিতে ভুল করছে। জয়েন্ট অবজেক্ট দিয়ে বা কোনোভাবে ক্লিক করা, যদি এরকম কোনো পয়েন্ট পাওয়া না যায় তাহলে আপনাকে স্ন্যাপ অপশন দিয়ে রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন স্ন্যাপ অপশন দিয়ে লাইন এন্ড মিড পয়েন্ট আছে, পারপেন্ডিকুলার প্রজেকশন আছে, এই দুইটা তিনটা আপনারা অন করে নিয়ে ইন্টারসেকশন আছে, তাহলে আপনি পাবেন কোন পয়েন্টটা সে দেখাবে। এমনি তো লাইনের মধ্যে কোনো পয়েন্ট তো ডিটেলস দিবে না। ডিটেলস আপনি গ্রিড লাইনের সময় যে পয়েন্টটা ক্রিয়েট করছেন, কাট পয়েন্ট, সেটা তাই আপনাকে পয়েন্ট পাবেন। অন্যথা আপনাকে হয় ড্র জয়েন্ট অবজেক্ট দিয়ে পয়েন্ট দিতে হবে, অথবা পারপেন্ডিকুলার কোনো একটা অপশন এগুলো ক্লিক করে পারপেন্ডিকুলারে কোনো কিছু দিতে হবে। হ্যাঁ, নাল লাইন ইউজ করছেন, ঠিক আছে, তাহলে এই পয়েন্ট এখানে সরলো কেন? এটা পয়েন্ট সরতে পারবে না তো। ও এটা 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 ভুল ধরে ফেলবে। কারণ কি, কেন ভুল ধরবে বলেন? ও ভুল ধরবে যে যে এখানে আপনার লোড আছে, ফলস লেভেল লোড আছে না, ওইখানে মাঝখানে বিম আছে। এই মাঝখানের বিম যদি কোনো কারণে পড়ে যায় তাহলে এই ছোট্ট অংশটা একটা স্ল্যাব, এটা আরেকটা স্ল্যাব, আপনাকে অ্যাসাইন করতে হবে দুইটা স্ল্যাব দুই পাশে, বিমের এই পাশে একটা এই পাশে একটা। এখন কি হচ্ছে, বিমের উপরে আপনি ইয়া করেন নাই, আমরা যেমন এইখানে যখন বিম হয়, এখানে যখন বিম করি আমরা, এইখানের জন্য স্ল্যাব আঁকি, তাহলে আমি কেন বিমের এ পাশে একটা স্ল্যাব এই পাশে একটা স্ল্যাব করছি? কেন আমি পুরোটার উপরে একটা স্ল্যাব করে ফেলছি না? তার মানে কি, আমি বলতে চাচ্ছি ইটাপসকে যে তুমি এই স্ল্যাবের লোডটা এই বিমে এই বিমে এই বিমে এই বিমে ট্রান্সফার করে দাও, তাই না? এখন আপনি যদি কোনো কারণে যদি স্ল্যাবটা যদি বিমের ওভার হয়ে যায় তখন সে আপনাকে ওয়ার্নিং দিয়ে বসবে। আচ্ছা, এখন আমি যদি এখানে, আমি কি আপনাকে এই প্রশ্নটা বুঝাতে পারছি কিনা? আমাদের যদি কোনো কারণে যদি এরকম বিমের গায়ের উপরে স্ল্যাব উঠে যায় তাহলে সে কিন্তু ওয়ার্নিং দেবে। আমাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো কারণে কোনো মডেলে ওয়ার্নিং রেখে আপনি সামনে আগাইতে পারবেন না। মডেলের ওয়ার্নিং রেখে আপনি সামনে আগাবেন না। আপনি ওখানে এটা যতক্ষণ না পর্যন্ত ওয়ার্নিং ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ফাইট করতে হবে ওর সাথে। আপনাকে ওয়ার্নিং, তাহলে ওয়ার্নিংটা বুঝবো কিভাবে? ওয়ার্নিংটা বুঝবো চেক মডেল অ্যানালাইজ, বিশেষ করে লোডের পর থেকে এটা শুরু হয়ে যায় এবং প্রতিটা ধাপে ধাপে আপনাকে চেক মডেল দিয়ে যেতে হবে। চেক মডেল, এখানে সমস্ত কিছু সিলেক্ট অল, জয়েন স্টোরি অ্যাসাইনমেন্ট, ওকে, ও সিলেক্ট করে দিছে ওয়ার্নিং হরিজন্টাল রিজিড ডায়াফ্রাম কানেকশন ফাউন্ড, তার মানে ও অনেক কিছুই পাচ্ছে না, এবং এই ওয়ার্নিং গুলো যখন আপনি ওকে দিবেন ওয়ার্নিং গুলো সে শো করে দিবে। এখন আপনি বসে বসে ওয়ার্নিং গুলো সব ঠিক করেন, ঠিক আছে? এখন আপনি এটা বুঝবেন কিভাবে যে আমি এটা মানে ইয়া কি, বিশেষ করে লাইন নাম লাইন যেগুলো আঁকেন এগুলো আপনাকে ওয়ার্নিং ধরবে যদি প্রপারলি ঠিকভাবে পয়েন্ট আপনি দিতে না পারেন। তারপর হচ্ছে যে আপনি এখন কি করতে হবে, বিম, এখন এখানে বিম নাম্বার বের করতে হবে। তাহলে সেট ডিসপ্লে অপশনে গিয়ে আপনাকে অবজেক্ট অ্যাসাইন ফ্রেম লেভেল, এই যে ফ্রেম লেভেল, বিম কোনটা, বিম কোনটা, লাইন নাম্বার সব চলে আসছে কিন্তু। এই এখন কোন লাইনটা আপনার প্রবলেম করছে যে সেই লাইনটা ডিলিট করে দিবেন। প্রথমে একটা এই চেক মডেলের এই লিস্টটা একটা কাগজে লিখে রাখবেন, কাগজে একটা লিখে রাখবেন, লিখে যে এই সাইড বি অপশনে গিয়ে ওদের নাম্বারগুলো নেবেন, নিয়ে আপনি আবার ব্যাকে যাবেন, গিয়ে ওই বিমগুলো আইডেন্টিফাই করবেন, ওটা ডিলিট করে দিবেন, আবার রাখবেন। ক্লিয়ার? এইভাবে করা ছাড়া আপনার আর কোনো ওয়ে নাই। মানে ডিলিট করে আবার যদি পুরো মানে যতক্ষণ পর্যন্ত এই মডেলের এই জিনিসগুলো আপনি কারেকশন না করতেছেন আপনি ফার্দার ইয়াতে যেতে পারবেন না। না থাকি গেল আর কি, প্রবলেমগুলো থেকে গেল। আপনাকে তো আপনি আগানোটা হচ্ছে বোকামির কাজ হবে। আপনি ওয়ার্নিং রেখে আপনি কিভাবে আগাবেন? এই ধরনের লাস্টে আসবে যে মডেল কোনো ওয়ার্নিং নাই, এরকম মেসেজটা আসতে হবে।
ঠিক আছে? এই লাইনটা কিসের জন্য? এই লাইনটা এটা কি ওর কোনো ওয়াল ছিল? যায় জানি না। ওয়াল আছে, থাকলে দেন, না থাকলে তাহলে আপনাকে খুঁজে খুঁজে সব ইয়ে করতে হবে। আর এক্সট্রা যে জয়েন্ট গুলো দিচ্ছেন এগুলো আল্লাহর রাস্তায় ডিলিট করে দেন। যে জয়েন্ট গুলো অতিরিক্ত পড়ে গেছে আপনার, এগুলো বাদ করে দেন। তারপর এটা কি করলেন? হ্যাঁ, 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 করে দেন। যদিও সে যদি দরকার থাকে রাখবে, না হলে সে ডিলিট করে দিবে। মানে জয়েন্ট, এখানে অতিরিক্ত জয়েন্ট আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। এগুলো যে একদম রাখতে হবে এরকম কোনো বিষয় নাই। তাহলে আমি এটাতে আর কোনো কথা আছে কিনা, এটা তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। যেমন এই যে এটাতে ওয়ার্নিং ধরবে, এটা ওয়ার্নিং ধরবে। কারণ কি, ওই যে বললাম সেম কেস। হ্যাঁ, ওটা এটা দুইটা স্ল্যাব রাখতে হবে। এখানে একটা স্ল্যাব, এখানে একটা স্ল্যাব, কখনোই বিমের উপর দিয়ে স্ল্যাব যাবে না। আর এই স্ল্যাবের কখনো থিকনেস হবে না। মাথায় রেখেন, এই স্ল্যাব কিন্তু কোনো, এটা নাল স্ল্যাব, ফল স্ল্যাব, নাল স্ল্যাব, নাল লাইন, নাল স্ল্যাব। আর স্ল্যাবের উপর যদি আপনি যদি কোনো থিকনেস ওয়ালা স্ল্যাব দিয়ে দেন, তাহলে কিন্তু তার সে রং ধরবে, বলে যে নিচে একটা স্ল্যাব আছে এর উপর আবার একটা তুমি স্ল্যাব দিলা কেন? হ্যাঁ, নাল স্ল্যাব মানে ওই যে নাল দিয়ে স্ল্যাব দিয়ে তারপরে করতে হবে। তাহলে এটা ভুল, এটা ভুল, এটা আপনাকে ডিলিট করে এখান থেকে এখানে একটা স্ল্যাব, এখান থেকে একটা এখানে একটা স্ল্যাব, এই যে এখানে একটা স্ল্যাব হবে আর এখানে একটা আলাদা স্ল্যাব হবে। দুটো স্ল্যাব রাখতে হবে, উপায় নেই না হলে তো আপনাকে ও ভুল ধরে ফেলবে। আচ্ছা, মানে বিমটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, বিমের এই পাশে একটা স্ল্যাব আর ওই পাশে একটা স্ল্যাব, ডাবল লোড হয়ে যেত। ও ট্রান্সফার, লোড ট্রান্সফার করতে পারবে না যে। হ্যাঁ, ট্রান্সফার হয়, আমরা স্ল্যাবের লোড কিভাবে ট্রান্সফার হয়, বিমে ট্রান্সফার হয়। তো বিমটা তো একটা আছে, তো আপনি কিভাবে ও ট্রান্সফার করবে? এই জন্য ও আপনাকে ইয়ে দিবে না। এই যে এই ছোট ছোট গুলো আঁকার দরকার নেই, বুঝছেন? এগুলো আপনাকে আরো ক্ল্যান্সি করে ফেলবে মডেলটাকে। এই ছোট ছোট স্ল্যাব এগুলো অ্যাভয়েড করে যান। ওকে, তাহলে আপনি এটা করে আবার রিপিট হোমওয়ার্ক দিবেন। আপনার হোমওয়ার্কে যে প্রবলেম পাওয়া গেছে এগুলো আবার মনে হয়। এই যে রিপন সাহেব উনি পাঠাইছে .e2k ফাইল, আপনি কোনো কারণে কোনো জায়গায় যদি আপনারটা 21 ভার্সন থাকে, উনি আপার ভার্সনে করছে, তাই না? উনি আপার ভার্সনে করছে, তখন আপনি কি করবেন? আপার ভার্সনটা কিন্তু লোয়ার ভার্সন ওপেন হবে না, তখন .e2k ফাইল, এই যে .e2k ফাইল, এটা বলেন আপনি কিভাবে করলেন .e2k ফাইলটা? হ্যাঁ, মানে ওই ফাইলটা যেটা মানে আপার ভার্সনে কোনো কারণে যদি আপনি কাউকে যদি ইয়া পাঠাতে হয়, আগে জিজ্ঞেস করবেন যে যাকে পাঠাচ্ছেন যে ভাই এটাকে আপনাকে কোন ভার্সন, যদি বলে যে আমার লোয়ার ভার্সন, তাহলে ওকে পাঠাবেন .e2k ফাইলটা। আর যদি মনে করেন যে না লোয়ার ভার্সন, আপনি ও আপার ভার্সনে আছে, তাহলে আপনি .edb ফাইল পাঠালেও হবে। এখন উনি করছে কিন্তু 22-এ, আমারটা 21, তাহলে উনি আপার ভার্সনে করছে, তাহলে আমাকে পাঠাতে হবে .edb ফাইলটা, নাহলে আমি .edb আমার এখানে ওপেন হবে না। আচ্ছা, যদি .edb ফাইল ওপেন করতে হয় তাহলে আমাকে ইটাপসের এটা ওপেন করে নিতে হবে। কিভাবে .edb ফাইল আনবেন? ফাইলে গিয়ে এক্সপোর্ট টু .edb, এক্সপোর্ট দিয়ে .edb ফাইলটা সেভ করবেন, তারপরে ওইটা পাঠাবেন। আর আপনি যখন টান দিবেন তখন ইম্পোর্ট টু, ইম্পোর্ট করবেন। আমি এখন এটা ওনার ফাইলটা সেভ করলাম এবং এটা ইম্পোর্ট করে আনবো। এই ফাইল ইম্পোর্ট .edb ফাইল, এখন ও কোথায় .edb ফাইলটা আছে আমি একটু দেখি। ফোর হোমওয়ার্ক, এই যে .edb ফাইলটা আসছে, নিচ্ছি। কি জানি ওভার ইয়া দিচ্ছে, প্রবলেম বলতেছে। এই যে .edb ফাইলটা ওনার, এটা আমার এখানে ওপেন হয়ে গেল। এখন আমি যখন সেভ করব তখন কিন্তু আবার আমার লোয়ার ভার্সনে সেভ হবে। আপনি তো কোনো লাইনটা রাখেন নাই দাদা। ও আঁকছেন তো না, তাহলে আমরা দেখি, আমরা একটাই ওয়ে, মডেল ঠিক আছে কিনা। আমি এখন দেখবো শুধু এটা।
সেম কেস, ঠিক আছে। এই যে এখন আপনি খুঁজে খুঁজে বের করবেন কোনটা কোনটা নাম, বের করে কাগজে লিখবেন। আর হচ্ছে আরেকটা সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে এখানে এটা কেন এত বেশি, এই কারণের জন্য সিমিলার স্টোরি করা আছে না। আপনি যখন একটা ফ্লোরে যখন আঁকতেছেন, ও পুরোটা নিয়ে নিচ্ছে না, এই জন্য এতগুলো ওয়ার্নিং। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি কাটলে যখন একটা বিমে যেটা ধরবে যে একটা, যেমন বিম 42 যত বিম আছে, যখন যখন কেটে দিবেন তখন দেখবেন যে এটা আর ছোট হয়ে আসছে, মডেল ওয়ার্নিং ছোট হয়ে আসবে। কারণ এটা অনেক, এগুলো তো ফুল বিল্ডিং, এটা যদি 22 তলা বা 25 তলা হয় তাহলে তত ওয়ার্নিং বেশি আসবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি ওই জায়গাটা ডিলিট করে দেখবেন যে অনেক কমে আসতেছে আস্তে আস্তে। কিন্তু বের করতে হবে আপনাকে, করে বের করতে হবে। না, এটা কাজ করার, হ্যাঁ সেটা করতে পারেন। ওই যে বললাম, আপনি আপনি তাহলে তো ফুল বিল্ডিং আঁকে ফেলছেন, লোড দেওয়ার সময় তো ফুল বিল্ডিং আঁকছেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যে বিমটা ডিলিট করে দিলেন, ভুলবেন না এটা আবার লাইন লোডটা দিতে, পার্টিশন ওয়াল লোডটা কিন্তু আবার চাপাইতে হবে তাকে। আমি যখন বিমেরটা প্রবলেম, কোনো একটা বা লাইন নাল লাইনটা প্রবলেম বা কোনো একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করার পরে কিন্তু তাকে আবার লোডও চাপাইতে হবে। ওকে, তখন ইন্ডিভিজুয়াল ফ্লোর থাকতে হবে। আপনি তো রেপ্লিকেট দিয়ে পুরো বিল্ডিংটা ড্র করে ফেলছেন আগেই। চেক মডেল বিশেষ করে লোড দেওয়ার পরে প্রবলেমটা ক্লিয়ার হয়। হ্যাঁ, গুড গুড, বুদ্ধি যেটা আছে সেটাই মেইন কথা। হচ্ছে আমাকে আগে বেশি, আপনাকে আগে বুদ্ধি বের করতে হবে যে আমি কিভাবে কম সময়ে আমি আমার মডেলটা চেক করে বের হতে পারবো। এটা করতে পারেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি এটাও পারেন, একটা ফ্লোরে লোড চাপাবেন, একটা ফ্লোর লোড চাপাই দেখবেন যে একটা ফ্লোর ভুল ধরে কিনা। যদি কোনো কারণে একটা ফ্লোরে হয়ে যায়, পাশ হয়ে যায়, তাহলে আপনি সবগুলোরে টান দেন, সেটা করতে পারেন। কারণ রিপ্লেস দিলে হচ্ছে রিপ্লেস না, আপনি কাটলে আবার দিতে হবে। আপনার কথা হচ্ছে যে, আমার কথা হচ্ছে বিম যেটাতে প্রবলেম সেটা যদি কাটেন আবার দিবেন, কারণ ওই বিমটা তো আপনি ফেলে দিয়েছেন। হুম হুম হুম। একবার দিলে আবার কেন দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য দিতে হবে। না, আমি বলি আপনাকে, আপনি কি বলতে চাচ্ছেন আমি যদি বুঝে থাকি, সেটা হচ্ছে আপনি এই বিমটার উপর লোড দিছেন, বিমের লোডটা দিতে হবে না। আপনি নাল লাইনের দিছেন, বিমের লোড দিবেন না। বিমের নিচে ওয়াল আছে না ভাই, এটা তুলতে হবে। হ্যাঁ, বিমটাকে সিলেক্ট করে, হ্যাঁ বিমটা এখন আপনি দেখতে হবে যে যে বিমটা কোন পর্যন্ত লোডটা আছে। এখন এই বিমের যদি এই দূর পর্যন্ত লোড থাকে, দূর পর্যন্ত দিবেন। এটা যদি লোড না থাকে, লোড বাদ দিবেন। সেক্ষেত্রে তো আমি বলছি এই যে পয়েন্টটা জয়েন্টটা ক্লিক করবেন, ওই যে ভাগ করে নিতে, তখন বিমটাকে কেটে ফেলতে হবে। অবশ্যই, নাল লাইনের জন্য একবার, বিমের জন্য একবার। বিমের নিচেও তো আছে, নাল লাইনেও তো আছে। নাল লাইন গুলো কখন ক্রিয়েট করতেছি? যখন ওয়ালে ঠেকে যাচ্ছে। ওয়ালে যে লাইনগুলো ঠেকে যাচ্ছে সেগুলোর জন্য আমি নাল লাইন রাখতেছি। বাট এটা ওটা তো কোনটা কোনটা, যেমন আমি বলি, আপনি কি করতেছেন, এটা সিলেক্ট অবজেক্ট টাইপ নাল লাইন, তখন কি বিম সিলেক্ট হলো? তাহলে আপনি যে এখন লোড যেগুলো চাপাবেন, এটা তো নাল লাইনের লোড দিলেন, কিন্তু আপনার বিমেও তো লোড রয়ে গেছে। বিমে ওয়াল আছে না, বিমের নিচে ওয়াল আছে না। তাহলে এখন আপনাকে সিলেক্ট করতে হবে, বিমগুলো সিলেক্ট করেন এখন। ওইটা ওইটা ওই ওই নাল লাইন নিয়ে লোড দেওয়ার পরে পার্টিশন ওয়াল, এখন বিমগুলো সিলেক্ট করেন। এই বিমে আছে লোড, এই বিমে আছে, যেখানে যেখানে থাকবে। হ্যাঁ, একসাথে সিলেক্ট করেন, এগুলো সিমিলার স্টোরি থাকলে তো সব সিলেক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেন। কিন্তু এইখানে যদি বিমের যদি কোনো কারণে যদি না থাকে, তাহলে আপনাকে বাদ দিতে হবে। সিলেক্ট বিম দেন। সব বিমে কি আছে আদৌ? হ্যাঁ দেখেন, যদি বিমের, যেমন এইটা বলি, এই রুমে কি ওই ওয়ালে লোড আছে? আছে, থাকতে পারে, এটা টয়লেট তো, থাকতে পারে। এই ওয়ালে আছে,
আচ্ছা, এই বিমটার আবদার নিতে গেল কই? কি রে ভাই, এটা বিম টানে নাই, বিম দেন নাই নাকি দিবেন না? আচ্ছা, বিম নাই, না থাকলে নাই। না, সব বিমে থাকলে বিম দিয়ে দেন। এইখানে তো কিন্তু এই জায়গাতে তো ইয়া নাই। আচ্ছা, সামান্য যে যেটা আপনারা না টাইম করতে গিয়ে আবার দেখুন, বেশি যদি আবার টাইম ইয়া করতে চান, ঘটনা হচ্ছে যে আবার লোড বেশি হয়ে গেলে তখন কলামের সাইজ বেড়ে যাবে, বিমের সাইজ বেড়ে যাবে, তখন কি করবেন আপনি? ক্লায়েন্টকে আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কখন ইয়া হবো, যখন হচ্ছে যে কস্টটা মিনিমাইজ তো করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য তো কস্ট মিনিমাইজেশন, এটাও তো মাথায় রাখতে হবে। আমি ওভারলোড সবগুলো দিয়ে দিলাম, বিশাল বিশাল কলাম চলে আসলো, শুধু শুধু ওয়াল লোড কতগুলো দিয়ে দিলাম। আপনি হয়তো আপনার হয়তো ইয়া পড়বে না, কিন্তু একজন সিনিয়রের হাতে যখন পড়বে তখন তাকে তো আপনাকে প্রশ্ন করবে। সবসময় মাথায় রাখবেন যে আমার এই ডিজাইন আরেকজন চেক করবে, এই মাথায় রেখে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে যে আমি এমন ভাবে ডিজাইন করব যাতে সে কোন একটা লিগ্যাল অব্লিগেশন হবে, এই বিল্ডিংটা ক্র্যাক করলো, তখন আপনাকে মামলা হলো, কোর্টে মামলা হলো। তো এখন মামলা ইয়া হিসেবে বাদী, মনে করেন আসামি হলো আপনি আর বাড়ির মালিক আসামি, আর রাষ্ট্রপক্ষ আপনার নামে মামলা করবে, তখন রাষ্ট্র তো নিয়োগ করবে বসুনিয়া স্যার, রাষ্ট্র ইয়া দিবে কি, কনসালটেন্ট দিবে কে, বসুনিয়া স্যার। কারণ আপনি হচ্ছে যে আসামি পক্ষের এখন ডিজাইনার হিসেবে আপনি মডেল দিলেন, তখন কি করবেন? তখন আপনি বুঝাতে পারবেন স্যারকে যে যে স্যার আমি এই যে কারণে এত লোড বাড়াইছি, আমি এটাই কারণের জন্য দিছি বা এইভাবে দিছি। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে কি আপনি একদম বিশাল আকাশ পাতাল ডিফারেন্স না করলে তো হয়তো ঠিক আছে, স্যার হয়তো না ঠিক আছে এটা ও করলো, কিন্তু আপনি যদি একদম 18-20 করে ফেলেন, 19-20 হলে একটা হয়তো কনসিডারেবল, কিন্তু 18-20 হলে তখন তো আপনাকে প্রবলেম হবে না তখন? পার্টিশন ওয়াল, না না না, লাইন লোডও পার্টিশন ওয়াল, বিমেটাও পার্টিশন ওয়াল, তো নাকি এটা অন্য কিছু? তার জন্য তো আমি নাম দিচ্ছি না, এগুলো সব লাইন লোড। বিমের নিচে হাইট কম বলে তাকে আমি একটু আলাদাভাবে ইয়ে করছি। না না না, বিমে সেল করতে ও অটো ক্যালকুলেশন করবে, ড্যাড লোড তো মডেল নিজেই করবে। ড্যাড লোড নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে যে অতিরিক্ত যে লোড গুলো আসছে, যে সুপার ড্যাড। পার্টিশন হলে যে আমরা অ্যাসাইন করার সময় কি করছিলাম, পার্টিশন হলে সুপার ড্যাড, তাই না? ফল স্ল্যাব সুপার ড্যাড দিছি, তারপর আর কি কি দিছি সুপার ড্যাড, প্যারাপেট ওয়াল দিছি কি, প্যারাপেট ওয়াল দেই নাই তো। তারপর হচ্ছে ফল স্ল্যাব, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ দিছি, সুপার ড্যাড। এগুলো ড্যাড হিসেবে এগুলো অ্যাসাইন করতেছি, মানে ড্যাড এর বাইরের জিনিস, এই জন্য। না না না, অ্যাকচুয়াল ড্যাড তো ইটাপস ক্যালকুলেশন করবে। আমি তো বিমে সাইজ টাইজ সিলেবাস থিকনেস মিকনেস দিয়ে এতদিন ক্লাস করে যেগুলো পাইলাম, এগুলো সে অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের লাইভ লোডে মাথা ব্যথা আছে, পার্টিশন ওয়ালগুলো সুপার ড্যাডগুলোর ব্যাপারে ইয়ে আছে। এই আর একটা ভুল করছে, এটা কে, কার ফাইল এটা, এটা কার? এই আপনি একটা তো দারুণ একটা মিস্টেক করছেন। হ্যাঁ, এই এখানে সাপোর্ট আসলো কেন? আপনি নিশ্চয়ই ওয়ান স্টোরি, সাপোর্টের সময় ওয়ান স্টোরি, কলামের সময় ওয়ান স্টোরি, অল স্টোরি। এই যে দেখছেন আপনার সাপোর্ট হয়ে, আপনি যখন সাপোর্ট দেওয়ার সময়, আমি বারবার বলছি সাপোর্ট দেওয়ার সময় অবশ্যই ওয়ান স্টোরিতে যেতে হবে, বেজে গিয়ে ওয়ান স্টোরি। এখানে কি হয়েছে জানেন, উনি ওখানে হয়তো অল স্টোরি ছিল, ওয়ান স্টোরি আঁকার সময় সাপোর্টটা সিলেক্ট করছে, দুটোটাতে এখন সাপোর্ট করে গেছে। হ্যাঁ, না না, যখন উনি আমরা প্রথমে একটা স্টোরি করে করছি না, পরে না রেপ্লিকেট করছি, প্রথমে ওয়ান স্টোরি ধরে করছিলাম না, এটা ধরে তারপর এটা করতেছি। সাপোর্ট যখন সিলেক্ট করছে গেছে, তখন এই জয়েন্ট গুলো সিলেক্ট হয়ে গেছে, ওনারা তো প্ল্যানে তো বোঝা যাচ্ছে না, সিলেক্ট যখন করছে তখন হয়তো অল স্টোরি অন করা ছিল, সেই সবগুলো এখন কোনো কারণে যদি, যেমন এই যে ওয়ান স্টোরি না থাকে, যদি অল স্টোরি থাকে, আমি যদি এখন কোনো জায়গায় যদি প্ল্যানে গিয়ে
প্ল্যানে গিয়ে বেজে গিয়ে যদি আমি এই যে ঠাস করে সিলেক্ট করলাম না, দেখছেন টাপ করে, এখন যদি সাপোর্ট দিতাম আমি, এখন যদি সাপোর্ট দিতাম সবগুলোতে সাপোর্ট চলে আসতো। আমি যদি এখন এই যে সাপোর্ট দেই, এখন এখন সমস্ত কিছু যেখানে যেখানে জয়েন্ট সিলেক্ট হয়েছে সমস্ত সিলেক্ট গুলোতে সাপোর্ট বসেছে। আমার তো সাপোর্ট এখানে নাই, সাপোর্ট তো অনলি বেজে, না সুযোগ নাই। এই আরেকটা ওয়ে আছে, ও একটু ভালো কথা বলছে, সেটা হচ্ছে যে ওই ফ্লোরের এই নিচের গুলো ডিলিট করে রেপ্লিকেটর ডাউন করে দিবে, ব্যাপারটা বুঝছেন? তাহলে হয়তো একটা ট্রাই করা যেতে পারে। তার মানে এটা ফ্লোর ডিলিট করে দিলাম, তারপরে নিচের এই ফ্লোরটা ডিলিট করে দিলাম, বা এই ফ্লোরটা ডিলিট করে দিলাম, এই ডিলিট করে দিয়ে দেন এটা আবার রেপ্লিকেট দিয়ে নিচে নেমে, তখন আবার এটা হয়তো একবার ট্রাই করে দেখেন যে এটা পজ দিয়ে দিয়ে করে পজ দিয়ে আগাবেন। এই সাপোর্টের ক্লাস তো আমাদের প্রথম দিকে গেল, 3 নাম্বার নাকি 2 নাম্বার ক্লাসে আমরা মনে হয় এটা করছি। এই জয়েন্ট এগুলো কেন, এই সাইডের জয়েন্ট গুলো, এগুলো কি, এগুলো কার জন্য রাখছেন আপনি? না কাটা শুধু শুধু জয়েন্ট গুলো রাখছেন, জয়েন্ট গুলো ওয়ার্নিং চলে আসবে। সেম কিভাবে করবেন আমি আবার বলতেছি, সেট ডিসপ্লে অপশনে গিয়ে এই যে ফ্রেম, তারপর হচ্ছে জয়েন্ট, শেল, এগুলো লেভেল নেবেন। শেলের যদি লেভেল থাকে শেল লেভেল, ফ্রেমের যদি একটা একটা দিবেন, ফ্রেমের গুলো আগে সলভ করবেন, ফ্রেম লেভেল দিয়ে ওকে, তাহলে ও ফ্রেমের গুলো দিবে। তারপরে ফ্রেমটা অফ করে দিবেন, কারণ না হলে এত বেশি নামকরণ হবে যে আপনি কনফিউশন পড়ে যাবেন। তারপরে হচ্ছে আদার অ্যাসাইনমেন্ট দিয়ে ফ্রেমটা অফ করে দিয়ে শেল, তারপর শেলের নাম নিবেন, যে নামগুলো, নাইলে তো অনেকগুলো নাম হয়ে যাবে, তো আপনি কনফিউশন করে যাবেন। তবে এই মডেলটা এটা একটা ইয়ে হবে যে প্রয়োজনে এটাকে এই যেগুলো ওয়ার্নিং আসছে, ওয়ার্নগুলো হয়তো কোনো একটা ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করে এটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে হাতের সামনে রাখবেন, তারপর কোনটা 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 আছে এটা ইয়া করে নেবেন। যদি আপনাকে মানে ইয়া করতে হয়, হাতে লিখতে না হয়, তাহলে এটাকে আপনি ওয়ার্ড একটা এক্সেল অথবা ওয়ার্ডে ট্রান্সফার করে প্রিন্ট করে হাত সামনে রাখবেন, দিন ধরবেন, একটা একটা আইটেম ধরবেন, একটা একটা আইটেম ডিলিট করবেন, আবার রাখবেন, ডিলিট করবেন, আবার রাখবেন, আবার এগুলো লোড চাপালেন কিনা সেটাও একটা টিক মার্ক দিবেন, এটা আবার সেকেন্ডে আবার লোড চাপাইলাম, নাহলে কিন্তু আবার লোড না হইলে আবার পরবর্তীতে আবার ইয়ে হবে না। ওকে, হুম, বলেন। কেন এখানে, এই জায়গায় কেন, এখানে 4টা ইয়ে ধরে এফএস দিয়ে দিবেন, নাল স্ল্যাব, হচ্ছে না যে, নাম দিয়ে হয় না, আসতেছে না। ভাই না হইলে এত অডিট হওয়ার কিছুই নাই, এইটা এই লোডটাকে যেটা আছে স্ল্যাবের লোডটাকে বাড়ায় দেন, সোজা কথা। আমার কথা হচ্ছে যে আমি এই সিম্পল একটা ইয়ার জন্য আমি বসে থাকবো না, যেটা হবে এটা হবে, যেটা হবে না এটার একটু লোড বাড়ায় দিয়া তারে পাস করা যায়। আমি এটা নিয়ে অন্য ওই আরেকটা ওপেন করছিলাম যে ওটা তো হয়েছে, তাই না? হ্যাঁ হয়েছে তো, এটা হয়তো কোনো কারণে হচ্ছে না, কিন্তু এটা নিয়ে উল্টা হওয়ার কিছু নেই, আপনি স্কিপ করে যান। হ্যাঁ, যদি এটা ডিস্টার্ব হয় তাহলে আপনি হয়তো এটা ওর কনফিগারেশন হয়তো প্রবলেম থাকতে পারে, এটা নিয়ে হওয়ার কিছু নেই, আপনি ওখানে যে লাইভ লোডটা ইনক্রিজ করে দেন, লাইভ লোড ইনক্রিজ করে অসুবিধা কি, 42-এর জায়গায় আরো 20 বাড়ায় দেন দরকার হলে। আমি ওই জায়গায় ইয়া করে দিব যে ফলস ল্যাব আছে, এই জন্য টয়লেটের যেহেতু অনেক জিনিসপত্র বসবে, সুতরাং এখানে একটু বাড়ায় দেন। ওকে, তাইলে